আলোচনাটি মূলত নারীদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কিত। পুরুষদের তো বেশ কিছু দায়িত্ব রয়েছে, যেমন পরিবারের অন্ন জোগাতে তাদেরকে ঘাম ঝরাতে হয়, হাড় ভাঙা খাটুনি খাটতে হয়, পরিবারের দেখাশোনার জন্য সব ধরনের শ্রম দিতে হয়, তাদের নিরাপত্তা দেয়া, ভরণ পোষণ করা, মানসিকভাবে, আর্থিকভাবে ও শারীরিকভাবে তত্ত্বাবধান করা সহ এ জাতীয় সকল দায়িত্ব। তাহলে নারীদের দায়িত্বগুলো কি? এই সমীকরণে তাদের পক্ষটি আসলে কেমন? আল্লাহ আজ্জাল্লাহ শুরুই করেছেন এভাবে যে পুরুষরা নারীদের দেখাশোনা করবে, আর আপনারা আশা করছিলেন আল্লাহ বলবেন যে অতএব নারীদেরও এ জাতীয় কাজ করতে হবে, তাই না? কিন্তু এভাবে না বলে তিনি বললেন ফাসলিহাত, একইভাবে অতএব পুণ্যবতী নারীরা, ভালো নারীরা। তিনি নারী শব্দটিও আলাদাভাবে উল্লেখ করেননি, তিনি বলেছেন ভালো নারী, যেন আল্লাহ নারীদের কাছে প্রথমেই ভালো হওয়াটা প্রত্যাশা করেন। আলাদাভাবে নারীর উল্লেখ করা হয়নি, তোমাদেরকে ভালো হতেই হবে। আর আরবিতে এই ভালো অর্থ কি? সলেহ শব্দটি এসেছে মূলত সুলহ থেকে। সুলহ হলো ঝগড়া বিবাদের বিপরীত, দুর্নীতির বিপরীত। মূলত যখন কোনো দ্বন্দ্ব হয় আর আপনি দুই পক্ষের মধ্যে শান্তি চান, তখন আপনি সুলহ করেন। অর্থাৎ নারীরাই হলো উৎস, স্ত্রীরাই পরিবারের সকল দ্বন্দ্ব মেটানোর মূল উৎস। তারা শান্তি আর আপোষ মীমাংসার উৎস। তাদের কারণেই রাগ জেদ প্রশমিত হবে, তাদের কারণেই গলার আওয়াজ নিচু হবে। তারাই হলো প্রশান্তির উৎস, তারাই হলো বিবেকের কণ্ঠস্বর, তারাই সংশোধনের উৎস। যদি কোনো দ্বন্দ্ব বা উৎকণ্ঠা থাকে, স্বামী প্রথমেই যার দিকে তাকায়, যার কারণে সব কিছু শান্ত হয়ে যায়, তিনিই হলেন তার স্ত্রী। স্বামীদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছেন সত্যিই তাই, কারণ সব ঝগড়াঝাটি তো হলো আসলে, আপনি বলছেন যেখান থেকে সব ঝগড়া শুরু হয় সেখানেই আসলে তার শেষ হওয়ার কথা, কারণ তার গলা ছাড়া আমার ঘরে আর কারোই উঁচু আওয়াজ শোনা যায় না, আর সে ছাড়া আমার ঘরে অন্য কেউ রাগান্বিতও হয় না। পুরুষরা নিজ দায়িত্ব পালন করে না, আবার নারীরাও নিজ দায়িত্ব পালন করে না, আর এভাবেই তারা চরম টানাপোড়েন আর দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ শুরুতেই বলেছেন যে স্ত্রীরা হলো সংশোধনের উৎস, তারা প্রশান্ত, তারা আসলে নিজেরাই শান্তি, নিজেরাই যেন কল্যাণ, তারা সব ধরনের মানসিক চাপ দূর করে দেয়। এটাই হলো প্রথম গুণ। এরপর তিনি বলেছেন অনিতা।